भी तो क्या देखें तुम्हारे सिवा, चाहे भी तो क्या चाहे तुम्हारे सिवा, सोचे भी तो क्या सोचे। বর যেন অন্য কোনো মেয়ের দিকে ফিরেও না তাকায়, আর আমার গায়ের সুগন্ধে একেবারে বিভোর হয়ে থাকে। সব সময় যেন বলতে থাকে মনে মনে, আমার বউ, আহা আমার বউ, আমার বউ, আমার বউ কত সুন্দর, আমার বউয়ের গায়ের কত সুন্দর গন্ধ, আমার বউ কত সুন্দর সুন্দর ড্রেস পরে, আমার বউয়ের মতন এই পৃথিবীতে ইহ জগতে কোনো মেয়েই নাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইনটু মাই ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু দারুণ আছি। আমার সান্ধান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে ঘরটা আমি একেবারে পুরো চকচকা ঝকঝকা করে ফেলছি, দেখতেই পাচ্ছেন। রান্ধারে জানালাটা ঠিক পাশেই রাখা ছিল, ওইখানটায় ড্রেসিং টেবিলটা, সেটা এই দিক দিয়ে নিয়ে এসে এখন বর্তমানে এখানটাতে ড্রেসিং টেবিলটা রাখলাম। মাথার উপরে ভালো আলো আছে, আর এখানে কয়েকটা মাস থাকবে। বাড়ির ছোট্ট একটা বেড ছাড়া সব খাটেই কিন্তু ম্যাট্রেস নয়, তোষক বিছানো রয়েছে, আর এই খাটটার মধ্যে দুটো তোষক বিছানো রয়েছে। আর আজকে আমি একটা নতুন বেডশিট ওপেন করব। নতুন বেডশিটের গন্ধ আর নতুন নতুন সুন্দর সুন্দর বেডশিট আমার দারুণ লাগে। আর বেডশিট যদি ভালো না হয় তাহলে আমার ঘুম আসে না রাত্রিবেলায়। আর সুন্দর বেডশিটে আমার শুতেও ভালো লাগে, ঘুমোতেও ভালো লাগে। খাটটা যেমন সেরকমই ছিল, একটুখানি চাপাই দিচ্ছি, তবু ওই জায়গাটা একটুখানি ফাঁকা রাখছি যাতে ঘরের চারপাশটা সুন্দর পরিষ্কার একদম ঝকঝকে চকচকে থাকে। বালিশের কাভারগুলো পুরনো, তবুও ঘুম আসবে। এই যে আমার একটা বালিশ, আমার ছেলের একটা বালিশ, এবার একটুখানি রিল্যাক্স করি। সারাদিন প্রচুর খেটেছি, ঘরটা পরিষ্কার করতে আমার দম বের হয়ে গেছে। ঘর পুরা ঝুলে একেবারে ভর্তি হয়েছিল। ঘরে সবসময় এসি চলে বলে ঝুলটা ধুলোটাও একটুখানি বেশি হয়। সপ্তাহে মোটামুটি একদিন করে পরিষ্কার করতে হবে, তাহলেই ঘরটা পরিষ্কার থাকবে। ওরে বাবা, বিশাল বড় কাজ। সপ্তাহে আমি তো মাসে একদিন করে ঘর পরিষ্কার করি। হ্যাঁ, আর রবিবার ছুটি থাকে, ঘুরতে ফিরতে বের হয়ে চলে যাই, সেই জন্য ঘর পরিষ্কার করা হয়ই না। আর যখন যাই এই ঘরটা আমি লক করে যাই, নো এন্ট্রি। এই ঘরের মধ্যে কাউকে কাউকে আমি বিশ্বাস করি না, আমার নিঃশ্বাসকেও বিশ্বাস করি না। আজকে কিন্তু আমার এই যে ড্রেসটা দেখতেছো, এটা গোয়াতে পরে গেছিলাম, আর গোয়ার পরে আজকে আমি এই ড্রেসটা স্নানের পর ভাবলাম যে আজকে ছেঁড়া ফাটা নাইটি পরবো না, দেখি ঘরের মধ্যে কি আছে, একটু নায়িকা হয়ে থাকবো, ঘরের মধ্যে নায়িকা হয়ে বরের সামনে ঘুরে বেড়াবো। আর বর অন্য কোনো মেয়ের দিকে তাকাইতেই পারবে না। আমার এই রূপ দেখে বরের আর অন্য কোনো মেয়ের দিকে তাকাইতে ইচ্ছা করবে? বলেন তো বন্ধুরা। মাঝে মাঝে এরকম করে নায়িকা টাইকা হয়ে আমি বরের সামনে ঢং করতে যাই বারবার করে, কি গো চা খাবা, কি গো কিছু লাগবে বলি। লিপস্টিক পরি নাই, সেটা আবার অতিরিক্ত হয়ে যাবে। আর ঠোঁটটাও না একটুখানি ফাটছে আমার, সেই জন্য আর লিপস্টিক পরি নাই। লিপস্টিক ছাড়াই নায়িকাদের লিপস্টিক লাগে না, তাই না? বলেন তো বন্ধুরা। আমি চারিদিকে ছাদে থেকে দেখতেছি, এই বাড়ি সেই বাড়ি ওই বাড়ি, কেউ আমাকে দেখতেছে নাকি? দেখো রে দেখো, ওই বাড়ির বউটা কি ড্রেস পরছে, ছাদের মধ্যে আবার ঘুরে বেড়াইতেছে। দেখো দেখো, জানলা দিয়ে উকি মারবে, ছাদে এসে উকি মারবে, আর বাড়ির বেটা ছেলেগুলো তাকায় তাকায় দেখবে। কিন্তু কেউ দেখলো না আমাকে। আমার ডং দেখতে দেখতে সবাই ফেড আপ হয়ে গেছে, সেই জন্য আর দেখে না। বাকিটা ফেসবুকে ভিডিওর মধ্যেই দেখে নিবে। আর অনেকে লজ্জার জন্যও দেখে না সামনাসামনি, সেটাও বুঝতে পারি। তো কোনো না কোনোভাবে ওরা তো আমাকে দেখতেই পায়, আমি পাড়ার হিরোইন বলে কথা। অ্যাকচুয়ালি ছাদের জামা কাপড় আমার বডি তুলে থাকে। আর আজকে আমি গেছিলাম ভিডিও বানাইতে উপরে, ভিডিও বানায়া নিচে আসছি এই জাম খাবো বলে। আর এই জামগুলো বাবুর ম্যাডাম আমার জন্য নিয়ে এসেছে, সেই টেস্টি ছিল। থ্যাংক ইউ দীপা, থ্যাংক ইউ সো মাচ। আর এতক্ষণে আমার মনে পড়লো বন্ধুরা, যে ছাদের মধ্যে দড়ির মধ্যে ভাঁজ করে রাখছিলাম না কাপড়গুলা, সেগুলো না আমি আনতে ভুলে গেছি জানেন। ভিডিও করে চলে আসছি।